দেখো এইখানে হচ্ছে পায়খানাগুলো দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর পায়খানা হচ্ছে এখানে, প্যান লাগছে এই যে বিভিন্ন রকমের। দেখো এই যে দেখতে পাচ্ছ উজুখানা, এইটাই হচ্ছে কিন্তু সব থেকে বড় উজুখানাটা হচ্ছে এখান থেকে প্রায় 150 ফুট দূরে চলে যাচ্ছে এইভাবে। আপনারা সবাই মিলেই বলছিলেন, ঠিক আছে, আপনি পার্টিকুলারই আপনাকে বিশেষ করে আমি দেখাচ্ছিলাম। লাইক করো, কমেন্ট করো, ফলো করো। একদম একদম। বন্ধুরা আমি আবারও এসে উপস্থিত হয়েছি ইজতেমা ময়দানে। হ্যাঁ, ইজতেমা ময়দানে আজকে আমি এলাম। আর অনেকে আমাকে মানে কমেন্টে জিজ্ঞাসা করেছে যে ভাই বা দাদা কাজ কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। দেখো যা হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, যতটা কাজ হয়েছে কাজ অনেকটা হয়েছে, তবে এখনও কাজ অনেক বাকি আছে। আর যারা এখানে সহযোগিতা করতে চাও অবশ্যই এসে এখানে সহযোগিতা করো। যখন তোমরা তোমাদের ছুটি পাবে আসো, এসে এখানে সহযোগিতা করো। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে উত্তর 24 পরগনা জায়গা করেছে, উত্তর 24 পরগনা থাকার এটা জায়গা করেছে। দেখো এইখানে একটা বোর্ড লাগানো আছে, উল্টো দিক থেকে আমি দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে যে উত্তর 24 পরগনার করেছে। আর আজকে আমি আবারও অপোজিট দিয়ে এসে ঢুকলাম, মানে তোমাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে যে শর্টকাটে তোমরা অপোজিট দিয়ে এসে মানে কলকাতার দিক থেকে এলে কোনটা দিয়ে খুব সহজে ঢুকতে পারবে। তো আমি সেই দিক দিয়ে আবার এসেছি, আবার এসে ওই দিক দিয়েই প্রবেশ করেছি। আর প্রবেশ করার পরে ওখান থেকে এসে ইজতেমা ময়দানে যেই প্রবেশ করলাম, তো এখানে এসে দেখতে পাচ্ছি যে চতুর্দিকে কিন্তু গাড়ি এবং মানুষের ছয়লাভ। দেখো চতুর্দিকে তোমরা যদি এখান থেকে তাকাও, মানুষ এবং গাড়িতে কিন্তু ছয়লাভ দেখতে পাবে। এদিকটা সবই কিন্তু গাড়ি এবং মানুষে ভর্তি। আর এই দিকে চলে গেলে, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিকে চলে গেলে কিন্তু আমরা একদম পুরো মেন ইজতেমা ময়দানে গিয়ে পৌঁছাবো, যেখানে কিন্তু মসজিদটা করেছে এবং যেখানে মেন স্টেজ আছে। সেটা মেন স্টেজটা কোনখানে করেছে সেটা দেখাবো। এবং আর এক দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে উজুখানাগুলো কতটা কি করেছে বা কতটা কমপ্লিট হয়েছে একটুখানি দেখাবেন। তো আমি সেইগুলোই আজকে মেনলি খোঁজার চেষ্টা করব। তো চলো কোনখানে সবথেকে বড় উজুখানাটা করেছে সেটা দেখবো এবং মেন স্টেজ যেটা হয়েছে সেটা দেখবো। এই দেখো এখানে কিন্তু বাঁশ খাটানোর কাজ চলছে, দেখতে পাচ্ছ সবাই কাজ করছে। দেখো দেখতে পাচ্ছ এইগুলো যে বাঁশগুলো যে খাটানো হয়েছে, অ্যাকচুয়ালি এই জায়গাটা টোটাল এই চত্বরটা এটা হচ্ছে মেন স্টেজের সঙ্গে যুক্ত রয়েছে। মাঝখান দিয়ে এই রাস্তাটা রয়েছে, জানি না রাস্তাটা থাকবে না পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন টেম্পোরারি এই রাস্তাটা রয়েছে। আর এইখান দিয়েই যত গাড়ি কিন্তু যাতায়াত করছে। আর মেন স্টেজ যেটা ওই দিকটা আমি যাব ভাবছি এখন। তো ওই দিকটা গিয়ে তোমাদেরকে আগে দেখাবো যে মেন স্টেজটা কোথায় হচ্ছে এবং ওখান থেকে ইজতেমা ময়দানটা ঠিক কেমন লাগছে। আর তার সাথে সাথে উজুখানাটাও দেখতে চেয়েছে অনেকে, আমাকে কমেন্ট করেছে আমার ভিডিওতে, তো সেটাও আজকে আমরা দেখব। যখন এই ইজতেমা ময়দানের মানে ফিল্ডে এসে পৌঁছে যাবে না, মানে এই ময়দানে যখন এসে পৌঁছে যাবে, তো চতুর্দিকে দেখবে আর কিছু বুঝতে পারবে না যে কোথায় কি আছে, কোন দিকে গেলে কি পাবে। সব থেকে বেস্ট হচ্ছে তার জন্য এখানে যে হেল্প সেন্টার করেছে সেই হেল্প সেন্টারে আগে গিয়ে জিজ্ঞাসা করবে। অনেকে বলছে, মানে ভিডিওর মধ্যে দেখছি বা অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করছে, বলছে যে আমাদের থাকার জায়গাটা কোথায় করেছে বা আমরা কোন দিকে যাব, গেলে আমাদের থাকার জায়গা পাবো। এইগুলো বিভিন্ন ভিডিওর মধ্যেও দেখানো হচ্ছে, আমার ভিডিওতেও আমি দেখিয়েছি, স্পেশালি তার জন্য আমি 2-একটা ভিডিও করেছি, সেগুলো দেখলেও তোমরা দেখতে পাবে। অথবা তাতেও যদি বুঝতে না পারো তাহলে সব থেকে ভালো হচ্ছে তোমরা এখানে যে হেল্প সেন্টার করেছে, মানে মেন রোড থেকে নেবেই যে হেল্প সেন্টার করেছে সেখানে জিজ্ঞাসা করবে যে কোন দিকে গেলে তোমাদের জায়গাটা পাবে। অনেকে বর্ধমানের দিক থেকে আসছে যারা, তারা বর্ধমানে থাকা জায়গা পাচ্ছে না। বর্ধমানে থাকা জায়গাগুলো মেনলি করেছে সেটা হচ্ছে যে মেন রোড থেকে নেবে সোজা, এই যে রাস্তাটা করেছে, এই যে মোটরসাইকেল যাচ্ছে এই রাস্তাটা ধরে সোজা যাবে একদম শেষ মাথায়, ওখান থেকে তোমরা বাঁদিকে বাঁকলে তোমাদের বর্ধমানে থাকা জায়গা পাবে। ওখানে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুজনেরই থাকা জায়গা করেছে। ওই দেখো এখানে তকবির দিচ্ছে। ওখানে আমার মতোই কোনো একজন ক্রিয়েটার এসেছে, যে ভিডিও করছে, ইউটিউবার এসেছে, সে ভিডিও করছে আর সেইখানেই নিয়ে তার বক্তব্য রাখছে এবং তার সঙ্গে বেশ অনেক মানুষ রয়েছে। তো মেনলি আমরা সেই জায়গাটার কাছাকাছি চলে এসেছি যেখানে
মেন স্টেজটা হচ্ছে এই আমার এইদিকে মেন স্টেজটা হচ্ছে, আর এখানে সবই বাঁশ কাটানো আছে, কিছু বুঝতে পারবে না। এই দেখো, এই হচ্ছে হাওড়ার থাকার জায়গা, বা এখানে যদি দোয়া হয় সেই দোয়ার জায়গা হতে পারে। সো এই দিকটা হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তা দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করবে। এই দেখো সোজা দেখতে পাচ্ছ কত মানুষ ওখান দিয়ে আসতে যাচ্ছে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এই যে গাড়িটা বেরিয়ে যাচ্ছে। আর এইখানটাই হচ্ছে সেই মেন ফিল্ডটা, যেখানটা কিন্তু মানে এখন বর্তমানে এটাকে কেন্দ্র বলা যেতে পারে। আর স্টেজ ওই দেখো, ওই দূরে দেখতে পাচ্ছ উঁচু হয়ে আছে, ওইখানটাই অ্যাকচুয়ালি স্টেজ যেটা হবে এই ইজতেমা ময়দানের, সেই স্টেজ ওই জায়গাটাতেই হচ্ছে। এই যে হাই টেনশন লাইনটা তোমরা এক কাজ করো, সব থেকে ভালো হচ্ছে মানে ল্যান্ডমার্ক বলা যেতে পারে, এই যে হাই টেনশন লাইন রয়েছে আমার উপরে, হ্যাঁ যে হাই টেনশন লাইনটা দেখতে পাচ্ছ, এই দেখো এইদিকে চলে যাচ্ছে হাই টেনশন লাইন। এই হাই টেনশন লাইনের একদম পাশেই হয়েছে কিন্তু মেন স্টেজটা। ওই দেখো দূরে দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওই যে দুজন দাঁড়িয়ে রয়েছে ঠিক ওর সোজাসুজি, আর ওই যে মানুষগুলো আসছে ওই দিক থেকেই আসছে। তো চলো এইদিকে উজুখানাটা মেনলি যেটা হয়েছে এই দিকে হয়েছে, তো আমরা ওদিকটাই যাব এখন, গিয়ে চলো দেখি যদি খুঁজে পাই তাহলে তোমাদেরকে দেখাবো। তো আমার যেটা ধারণা মেন উজুখানা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি গত শুক্রবারে এসেছিলাম এবং নামাজের সময় যে জায়গা দিয়ে হাঁটছিলাম আমার মনে হয় ঠিক ওর দুই পাশে উজুখানাটা হয়েছে। তবে চলো একবার গিয়ে আমরা দেখে কনফার্ম করে নিই। দেখো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা একদম বলা যেতে পারে যে মেন স্টেজের একদম সামনে, মানে এর থেকে আগে যদি আমি কাছে যাই তাহলে আর তোমরা বুঝতে পারবে না স্টেজটা, সেই জন্য আমি এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে স্টেজটা একবার দেখাবার চেষ্টা করব। এই দেখো সামনে দেখো, ওই যে সূর্যের পাশ দিয়ে দেখতে পাচ্ছ, এই যে টোটাল এই জায়গাটা, এই যে আমি আঙুল বাড়িয়ে দেখাচ্ছি এই জায়গাটা, এইটাই হচ্ছে কিন্তু মেন স্টেজ, সামনে উঁচু হয়ে আছে যেটা। আর আর এই দিকটা ঠিক হচ্ছে তার অপোজিটটা, জাস্ট দেখো। দেখো আজকে তো রবিবার, আজকে হচ্ছে 14 তারিখ, আজকে রবিবার। আজকে কিন্তু প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গার বাস, ট্রাক, তার সঙ্গে হচ্ছে বিভিন্ন রকমের কার, ছোট ছোট গাড়ি, সাইকেল, মোটর সাইকেল বিভিন্ন জায়গার দেখতে পাচ্ছি। তো আমরা যদিও মানে সন্ধে হয়ে আসছে, তো গাড়ি সব বেরিয়ে যাচ্ছে এখান থেকে, হু হু করে দলে দলে গাড়ি বেরিয়ে যাচ্ছে লাইন দিয়ে একদম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ধুলোই ধুলোই অন্ধকার হয়ে রয়েছে। চলো ওই দেখো ওইদিকে বাঁশ খাটাচ্ছে, জাস্ট দেখো একবার, ওইটা হচ্ছে একদম মেন রাস্তা থেকে নেবেই। আর উজুখানা যেটা মেনলি আমাদের টার্গেট ওই দিকটা মনে হয়, চলো ওই দিকটা এবার যাই। সবাই মিলেই বলছিলেন, ঠিক আছে আপনি পার্টিকুলারলি আপনাকে বিশেষ করে আমি দেখাচ্ছি, আপনাদের সবাইকে আমি নিয়ে বলতে চাইছি। এই দাদা কি বলছে শোনো একটু, দাদা ভালো করে বলে যাও। লাইক করো, কমেন্ট করো, ফলো করো। একদম একদম, ইজতেমা চতুর্দিকে ছড়িয়ে দাও, এটাই হচ্ছে ব্যাপার, আমাদের মাধ্যমে ইজতেমা ছড়িয়ে যাচ্ছে চতুর্দিকে। মানুষ শোনো, আমি কি বলছি দাদা শুনুন, মানুষ জানতে পারবে কি করে যে কোনখানে তাদের থাকার জায়গা হচ্ছে, কোথায় ক্যান্টিন হচ্ছে, কোনখানে মানে নামাজ পড়বে, তো আমাদের মাধ্যমেই তো জানছে নাকি তাহলে ঠিক আছে ঠিক আছে। জায়গায় জায়গায় এরকম বিভিন্ন জায়গায় দেখতে পাবে যে এরকম পাকা কিন্তু পাকা পায়খানার ব্যবস্থা করা হচ্ছে, এরকম বেশ কয়েক জায়গায় আমি দেখলাম। এই দেখো এই যে দেখতে পাচ্ছ উজুখানা, এইটাই হচ্ছে কিন্তু সব থেকে বড় উজুখানাটা হচ্ছে, এখান থেকে প্রায় 150 ফুট দূরে চলে যাচ্ছে এইভাবে, এটা পুরো পাকা উজুখানা হচ্ছে। এবং তারপরে ওটা আবার এদিকে বেঁকে পশ্চিম দিকে যাবে, মানে এল টাইপের করা হচ্ছে। আর এই যে পানি ট্যাঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু সব জায়গায় এরকম উঁচুতে ফিটিং করা হবে, এখান থেকে পানি সাপ্লাই হবে হয়ে এইখানে তোমরা উজু করতে পারবে। তো এটা কিন্তু একদম পাকা করা হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয়। চলো আমি তোমাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছি এবং নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যদি একটু সন্ধ্যা হয়ে গেছে, একটু লো লাইট হয়ে গেছে। এই গত শুক্রবারে যে শুক্রবার চলে গেল, এই গত শুক্রবারে আমি এই জায়গাটাতে নামাজ পড়েছিলাম এইখানে, আর এইগুলো গর্ত খোঁড়া ছিল দেখতে পাচ্ছ। আর এইগুলো কিন্তু মেনলি সব উজুখানা হবে, বিশাল বড় উজুখানা হবে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, মানে ইজতেমায় প্রবেশ করার আগে তো আমাদেরকে উজু করতে হবে, যারা উজু করে আসবে না তাদেরকে উজুটা এখানে করতে হবে, তো সেই জন্য এই উজুখানার সামনে করা হচ্ছে, বুঝতে পেরেছো। তারপরে এবার ওদিকে ময়দানের মধ্যে যে নামাজ বা যে কোনো ব্যাপার তারগুলো ব্যবস্থা কিন্তু ওদিকে হবে। দেখো এইখানে হচ্ছে পায়খানাগুলো দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর পায়খানা হচ্ছে এখানে, প্যান লাগছে, এই যে বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের প্যান লাগছে, প্লাস্টিকের প্যান আছে, চিনেমাটিরও প্যান আছে, বিভিন্ন রকমের প্যান লাগছে দেখতে পাচ্ছ। আর এই সামনেই এটাই হচ্ছে মেন রোড, এই যে সামনেই এটা মেন রোড, এই মেন রোড থেকে নেবেই
উজুখানাও হচ্ছে, তার সঙ্গে পায়খানাও হচ্ছে, মানে দুটোই কাছাকাছি হচ্ছে। তো এখান থেকে উজু করে নিয়ে তারপরে প্রবেশ করতে পারবে। আর মসজিদটা যে করা হয়েছে সেটা এখানটা দেখতে পাচ্ছ। আর এই দেখো সব এখানে কাজ করছে, কিন্তু এখন দেখতে পাচ্ছ বহু মানুষ আছে যেখানে দিন রাত তারা পরিশ্রম করে চলেছে এই ইজতেমাকে সাজানোর জন্য। আর এই দিক থেকে আমি হেঁটে হেঁটে প্রায় 2 থেকে 3 কিলোমিটার হেঁটে হেঁটে এলুম। এই দিক দিয়ে আমি হেঁটে হেঁটে এলুম। আসার পরে আমি তোমাদেরকে আজকে দেখালাম যে উজুখানা এবং তার সঙ্গে সঙ্গে পায়খানা। তো আমাকে যারা কমেন্ট করেছিলে যে পায়খানা কোথায় হচ্ছে বা উজুখানা কোথায় হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেখানে থাকার জায়গাগুলো করা হচ্ছে তার সঙ্গেও কিন্তু পায়খানা এবং বাথরুম কিন্তু করা, মানে পায়খানা এবং উজুখানাও করা হচ্ছে, সেই জায়গাগুলোতেও ব্যবস্থা হচ্ছে। আর এইগুলো হচ্ছে কি, মানে নর্মালি যারা এখানে থাকবে না, হয়তো এলো নামাজ পড়তে, তাহলে এখানে পায়খানা এবং উজুখানার ব্যবস্থাটা করে নেওয়া হচ্ছে। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে, যে তোমরা বুঝতে পেরেছো।